মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশ কি তবে শান্ত হতে চলেছে? জেনেভায় উচ্চ পর্যায়ের গোপন বৈঠকের গুঞ্জন আর ওয়াশিংটন তেহরানের পাল্টাপাল্টি বার্তার আড়ালে এক বিশাল সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে। এদিকে মার্কিন ইরান শান্তির চুক্তি খসড়া চূড়ান্ত বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এই ব্যাপারে সায়ও দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সব মিলিয়ে সমীকরণ বলছে যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তি খুব কাছাকাছি। এমনটাই প্রতিবেদন প্রকাশ করেছেন রয়টার্স সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির ইঙ্গিতে যখন বিশ্ব রাজনীতির সমীকরণ দ্রুত পাল্টাচ্ছে, ঠিক তখনই রণক্ষেত্রে নিজেদের চূড়ান্ত বিজয় দাবি করে তেহরান এক বিস্ফোরক নাটকের জন্ম দিয়েছে। পরস্পরের দিকে তাক করা কামানের নলগুলো নামিয়ে আনার গুঞ্জন চললেও 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তেহরানের এই হুঙ্কার ওয়াশিংটনের সাথে চলমান মনস্তাত্ত্বিক যুদ্ধকে এক নজিরবিহীন উত্তেজনার চূড়ায় নিয়ে গেছে। তবে এই অস্থির সময়ে শান্তি চুক্তির প্রয়োজনীয়তা প্রকট। একদিকে যুদ্ধের ব্যয় ও জ্বালানির সংকট যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে নাজেহাল করছে, অন্যদিকে ইরানের উপর লাগাতার নিষেধাজ্ঞার প্রভাব স্পষ্ট। মূলত নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্পের জন্য এই যুদ্ধ এখন পথের কাঁটা। জনপ্রিয়তার ধস নামা ট্রাম্পের কাছে এই চুক্তি কেবল শান্তি নয়, নিজের মুখ রক্ষার শেষ সুযোগ। আবার তেহরানের দাবি, যুদ্ধের প্রতিদিনই তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তাদের সামরিক ও কৌশলগতভাবে আরো শক্তিশালী করছে, তাই তারা একে নিজেদের বিজয় হিসেবে দেখছেন। এমন তথ্যই নিশ্চিত করেছে রয়টার্স ও আল জাজিরা। কিন্তু প্রশ্ন ওঠে, এই জয় আসলেই কার? তেহরানের শর্ত স্পষ্ট: লেবাননে হামলা বন্ধ, হরমুজ প্রণালী উন্মুক্তকরণ এবং জব্দকৃত শত শত কোটি ডলার ও তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার। ইরানের এই কঠোর অবস্থানের চাপে পড়েই হয়তো ইরানের জব্দ করা $24 বিলিয়ন ছাড়তে রাজি হয়েছে ট্রাম্প। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর সমঝোতায় চরম খুশি। ইসরায়েলের আশঙ্কা, তাদের লক্ষ্যগুলো অপূর্ণ রেখেই যদি যুক্তরাষ্ট্র চুক্তি করে তবে নিরাপত্তা বিঘ্নিত হবে। তবে বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন সামরিক ও কূটনৈতিক সহায়তার উপর নির্ভরশীল ইসরায়েল শেষ পর্যন্ত ট্রাম্পের সিদ্ধান্ত মানতে বাধ্য হতে পারে। মূলত গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত লেবানন পর্যন্ত বিস্তৃত হয়। এখন 60 দিনের যুদ্ধবিরতির একটি খসড়া তৈরি হয়েছে। যদিও ইসরায়েলের অব্যাহত বোমা বর্ষণ এই চুক্তির পথে বড় বাধা। শেষ পর্যন্ত যদি ট্রাম্প ও গালিভাফের হাত ধরে এই চুক্তি স্বাক্ষরিত হয়, তবে তা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক মোড়ের সৃষ্টি করবে। নাজমুন নাহার, উসবা, কালবেলা।